আমাদের বগুড়ার সুযোগ্য সন্তান আজকে বাংলাদেশের সরকারের প্রধান, তিনি আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকে আমাদের সবচেয়ে বড় গর্ব অহংকার যে আমরা যাকে ভোট দিয়েছি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা ভোটের পূর্বে বলেছিলাম আপনারা ধানের শীষে ভোট দিন, ধানের শীষ শুধু এমপি হবে না, আমাদের প্রার্থী জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এবং আজকে আপনাদের গর্ব হয় যে আপনারা যাকে ভোট দিয়েছেন তিনি শুধু এমপি না, মন্ত্রী না, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এটা বগুড়াবাসীর গৌরব, সদরের আরো বেশি গৌরব যে আমরাও তাকে ভোট দিয়েছি। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে 9 এপ্রিল আমাকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন, সেই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা এবং সুধী মণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী তার দায়িত্ব গ্রহণ করার পর থেকে আপনারা দেখেছেন কিভাবে তিনি এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচার জন্য তিনি স্বপ্ন দেখিয়েছেন। আজকে তারই ধারাবাহিকতায় আমরা যুব সমাজকে আরো আধুনিক করার জন্য, যুব সমাজকে আরো আদর্শবান করার জন্য আজকে সদর উপজেলা বিএনপির নেতৃত্বে যে প্রত্যেকটি ওয়ার্ডে 99টি ওয়ার্ডে যে খেলা শুরু করেছেন, এই খেলাকে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান, জুয়া বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান এবং সন্ত্রাস বিরোধী যুবদা এই ফুটবল অনুষ্ঠান। আমরা সমস্ত যুবকদেরকে মাঠে নিয়ে আসতে চাই, আমরা যুবকদেরকে পড়ার টেবিলে নিয়ে যেতে চাই, আমরা মাদককে নির্মূল করতে চাই, সন্ত্রাসকে নির্মূল করতে চাই, জুয়াকে নির্মূল করতে চাই। এটি হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভিশন এবং সেই ভিশনকে সামনে রেখেই আমরা আজকে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এটি একটি ব্যতিক্রমী আয়োজন। এটি একটি, আমি মনে করব যে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল হয়ে থাকবে যে বগুড়া সদর উপজেলা তারেক রহমান নির্বাচনী এলাকা আজকে ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছেন, আজকে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেছেন এবং আজকে মাদক বিক্রেতা, মাদক সেবনকারী তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ যুদ্ধ আমরা ঘোষণা করছি, জুয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইনশাআল্লাহ আমি অভিভাবক সহ সকলকে আহ্বান জানাবো, এই যুদ্ধে আপনারা আমাদের সাথে শরীক হন, এই যুদ্ধে আপনারা অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আমরা এই লাহিড়ীপাড়াই হবে 1 নম্বর, আমি বিশ্বাস করি মাদক মুক্ত, জুয়া মুক্ত, সন্ত্রাস মুক্ত লাহিড়ীপাড়াই নয়। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া রহমান অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের বগুড়ার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবং সেই আজকে এই যে অত্যন্ত আকর্ষণীয় যে অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই জন্য আমি এই আমাদের চেয়ারম্যান, সভাপতি সহ সকলকে আন্তরিক আবারও জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।